আমি এখানে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো পাতা নিব না, পরে নিচে গিয়ে বেছে নেবো আর কি। আর এটা আমার ছাদে টবে লাগানো আছে পুদিনা গাছ, দেখুন কত সুন্দর। আজকে পুদিনা পাতা দিয়ে কি করব দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। মাথাগুলো কেটে দিলে আবার কোট ছাড়বে, গাছগুলো আরও ভালো হবে। এইটুকু হলে আমার হয়ে যাবে। আম পাড়তে এসে বন্ধুরা আমের পোকা একদম ছেঁকে ধরেছে। এই যে নমস্কার বন্ধুরা, সান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে দুটো রেসিপি নিয়ে এসছে, কিন্তু আজকে রান্না না, আজকে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। তো আমরা আজকে ঠান্ডা ঠান্ডা শরবতের দুটো রেসিপি করব। তো এইভাবে বানাচ্ছি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়ছি সবার প্রথমে পাওয়ার জন্যে। আর একটা করে লাইক দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দিবেন। তো আজকে আমি পুদিনা পাতা আর কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আমটা আমি গাছ দিয়ে পেরে নিলাম। আম গাছের গোড়ায় যাওয়া যাচ্ছে না, এত পোকা আম গাছে। ওই যে কিছু গায়ের সাথে এসছে, আর আম গাছের পোকাগুলো কিন্তু কামড়ায়। তো আমি আমার ছাদের টবে লাগানো আছে পুদিনা গাছ, তো পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়েছি কাঁচা আম। তো আজকে কাঁচা আমটা অন্যভাবে শরবত করছি। তো কাঁচা আমের শরবত হবে। তো শরবতটা কিভাবে বানাচ্ছি দেখুন। আর এইখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, পুদিনা পাতাটাও কিভাবে শরবত বানাচ্ছি দেখুন। তা প্রথমে আমি পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি পাতাটা শুধু নেব। পুদিনা পাতা আমাদের পেটের পক্ষে কিন্তু খুবই ভালো। আর আমাদের এখানে যা গরম পড়েছে, এর জন্য আপনাদের সামনে একটু ঠান্ডা ঠান্ডা রেসিপি দেওয়ার চেষ্টা করছি। আমি এখন পুদিনা পাতাগুলো সব ছাড়িয়ে নেব। পুদিনা পাতা ছাড়ানো হয়ে গেছে, আর আমি এখানে শুধু পাতাটাই নিয়েছি। আর এখানে আমটা শুধু এই যে বোটার দিকটা ফেলে দিচ্ছি, বোটার দিকটা ফেলে নিলাম। আমটাকে এবার ধুয়ে নেব। পুদিনা পাতা ভালো করে ধোয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। পুদিনা পাতার গন্ধটা ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খুব একটা ভালো লাগে না গন্ধটা। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তাই আমটা সেদ্ধ করে নেব। আর আমি আমের তো বোঁটাগুলো ফেলে দিয়েছি, এবার সেদ্ধ করছি। ঢাকা দিয়ে দিই। প্রথমে গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়োটা মিহি করে গুঁড়ো করে নিলাম। এবার আমি ভাজা জিরাটা গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমটা সেদ্ধ হতে হতে পুদিনা পাতাটা আমি বেটে নেব। আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন, আমি সিলাই করে নিচ্ছি। আমার এখানে পুদিনা পাতাটাও বাটা হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি এবার। আমি এখানে লেবু কেটে নিচ্ছি না।
এখানে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হোক, আমি এখানে পুদিনা পাতার শরবতটা আগে বানিয়ে নেব। আমি এর জন্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 খানা লেবু নিয়েছি এখানে। এবার চিনি দিয়ে দিচ্ছি। বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটু রাখলাম, আমেরটাই লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আমি এবার চিনিটা ভালো করে গুলে নেব। আমার চিনিটা ভিজুক, আমি এদিকে আমের শরবতটাও করে নেব। এখানে আমটা এখনও গরম আছে, তাই এখানে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। আমরা তো আম পোড়া শরবত খেয়েছি অনেকেই, কিন্তু এইভাবে কে কে আম সেদ্ধ করে শরবত খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। সবগুলো এবার ভালো মতো গুলিয়ে নিচ্ছি। কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি দুটো, তো দুটো কাঁচের গ্লাসে দুটো শরবত নেব আমি। শরবতটাও আমার চিনিটা ভিজে গেছে, ভালো মতো ভিজে গেছে। তো আমি এখানে কালারের জন্য ফুড কালার ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন যে ফুড কালার দেবেন না, অসুবিধা নেই। আমি এখানে দেখতে সুন্দরের জন্য ফুড কালারটা ব্যবহার করছি। আমার এখানে কাঁচা আমের শরবতটাও হয়ে গেছে, আর আমি ফুড কালারটা কিন্তু দেখতে ভালো লাগবে দেখে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে ফুড কালার দেবেন না, অসুবিধা নেই, ফুড কালার ছাড়াও খাওয়া যাবে। আমার এখানে দুটো শরবতই রেডি হয়ে গেছে। এবার আমি এখানে বরফের টুকরো নিয়ে নিয়েছি। এবার গ্লাসে দিয়ে দিচ্ছি। এবার আমি পুদিনাটা ছেঁকে নিচ্ছি, পুদিনা পাতা দিয়ে যেটা বানিয়েছি। আছে, পুদিনা পাতার শরবতটা রেডি হয়ে গেছে। এবার আমি আমেরটা ছেঁকে নেব। আমের শরবতও হয়ে গেছে। আমি সাজানোর জন্য এখানে পুদিনা পাতার শরবতে পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এখানে লেবু। তো বন্ধুরা, দুটো শরবত আপনাদের কেমন লাগছে? আমার কিন্তু দুটো শরবতই দেখতে দারুণ লাগছে। এখন খেয়ে দেখার পালা। তো আম সেদ্ধ করা শরবতটা কিন্তু আজকে প্রথম বানিয়েছি, খেয়ে দেখব। আর পুদিনা পাতাটাও প্রথম বানিয়েছি, জানি না কেমন পুদিনা পাতার গন্ধ, তবুও বানালাম। পুদিনা পাতাটা গন্ধটা যদিও ভালো না লাগে, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে খুব উপকারী, পেটটা ঠান্ডা রাখে। আর এই যে শরবত, গরমের দিন চলে এসছে, শরবত না খেলে হয়, তাই দুটো শরবত বানিয়ে নিলাম শরীর ঠান্ডা রাখার জন্য।
বন্ধুরা খেতে কিন্তু ভালো হয়েছে, খুব যে ভালো বলবো তাও না, আর খুব যে খারাপ তাও না, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে উপকার বলে বলে না, চোখ বন্ধ করেও খাওয়া যায় সেই রকম। তো যারা পুদিনা পাতার এই গন্ধটা ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমি যেহেতু পুদিনা পাতার গন্ধটা খুব একটা পছন্দ করি না, ওর জন্য খুব একটা ভালো লাগছে না আমার। মা আমের শরবতটা খুব ভালো হয়েছে, সেই লাগছে। তো আমের শরবতটা কিন্তু আমার ছেলে খাচ্ছে, ও পুদিনা পাতাটা খা। এবার আমি আমেরটা খেয়ে দেখছি। তো আমার কিন্তু আমের শরবতটা বেশি ভালো লাগলো, পুদিনাটা অত ভালো লাগলো না, কিন্তু পুদিনাটা পুদিনাটা অত ভালো হয়নি। আমার আমের শরবত দাও, আমি আমের শরবত খাবো। আমার ছেলে আবার আমের শরবতটাই নিল। তো পুদিনা পাতাটা স্বাস্থ্যের দিক দিয়ে ভালো, পেটের দিক দিয়ে ভালো, কিন্তু খেতে খুব একটা ভালো না। খেতে বলতে ওর গন্ধটা ভালো লাগছে না আর কি, নাহলে টেস্টটা আছে। খাচ্ছি। তো বন্ধুরা, যারা এটা পছন্দ করেন পুদিনা পাতাটা, তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আমার দুটো শরবত হয়ে গেছে। তা আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।